তো বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো অনেক দিন পর একটা আমি সাইকেল অর্ডার দেবো ভাবছিলাম। তো সেই সাইকেলটা আমি অর্ডার দিয়েছি এবং সেটা ডেলিভারি হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করব সাইকেলের ভিতরে, মানে এই বক্সটার ভিতরে কী কী আছে আর কেমনভাবে ইনস্টল করতে হয়। তো চলো। তো বক্স ওপেন হয়ে গেছে, আর বক্সের ভিতরে এবার কী কী আছে সেটা আমি বের করে নেবো একটা একটা করে। সবার উপরে দেখতে পাচ্ছ, সবার উপরে এই বক্সটা আছে। এই বক্সটার মধ্যে কেরিয়ার আর অনেক কিছু অ্যাটাচমেন্ট আছে, যেটা আমি এখন সাইডে রাখছি। তারপর আমি পুরো সাইকেলটাকে বের করে নেব। তো সাইকেল ওপেন হয়ে গেছে। তো এই ছোট্ট বক্সটার মধ্যে কী আছে সেইটা আমরা ওপেন করে নেবো এখন। তো চলো। তো এই ছোট্ট বক্সটার মধ্যে প্রথমে একটা উপরে হচ্ছে ওয়াটার বোতল আছে আর ওয়াটার বোতল হোল্ডার আছে। তো এইটা এখন সাইডে রেখে দিচ্ছি। তারপর আছে আমাদের এই সিটটা, যেটা আমরা এখনই ইনস্টল করে নেব। আর তারপরে আছে এই চাবিটা, মাল্টিপারপাস, মানে এটা দিয়ে সব কিছু হবে। আর আছে এই এলএন কিটা, ঠিক আছে। তো এলএন কিটা হচ্ছে একদিকে বড় আর একদিকে ছোট, দু টাইপের আছে একই মধ্যে। এই দুটো এখন সাইডে রেখে দেব। আর আছে রিফ্লেক্টার, একটা হচ্ছে ফ্রন্টের রিফ্লেক্টার আছে, আর একটা আছে ব্যাক রিফ্লেক্টার আছে। এই দুটো এখন এখানে রেখে দেবো। আর কিছু ডকুমেন্টস আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ডকুমেন্টস, আর এটা হচ্ছে ম্যানুয়াল বাইসাইকেল অ্যাসেম্বলি ইনস্ট্রাকশান। এই হচ্ছে, এটা পড়লে তোমরা সব কিছু জানতে পারবে যে কীভাবে তোমরা ইনস্টল করতে পারবে। তো চলো ইনস্টল করা শুরু করা যাক। তো বন্ধু, প্রথমে আমি সাইকেলটা এরকমভাবে দেখিয়ে দিয়েছি। প্রথমে হ্যান্ডেলটা ইনস্টল করব, তারপর সিট কভারটা ইনস্টল করব, দেন সাইকেলটাকে উল্টে দেবো, তারপর আমি সব কিছু ইনস্টল করতে থাকবো। তো প্রথমে হ্যান্ডেলটা ইনস্টল করার জন্য প্রথমে এই র্যাপটা এখান থেকে খুলে নিতে হবে। তো প্রথমে আমি হ্যান্ডেলটা সোজা করে নিয়েছি। তারপর এই যে এইটা আছে, মানে এই নাটটা, এই নাটটা আমি এইভাবে সোজা করে ধরবো, আর এইখানে এই হোলের মধ্যে আমি সোজা করে ইনসার্ট করে দেবো। তো ইনসার্ট হয়ে যাওয়ার পর হ্যান্ডেলটা আমি দেখে নেবো সোজা আছে কিনা। সোজা থাকলে এই এলএন কিটা দিয়ে আমি টাইট করে নেব। এইভাবে এলএন কিটা দিয়ে আস্তে আস্তে টাইট করে দিলে এটা টাইট হয়ে যাবে। তো তারপর হ্যান্ডেলটা সোজা করে টাইট করে নেওয়ার পর আমি সাইকেলটাকে উল্টো করে নেব। উল্টো করে এই জায়গাটা, মানে ফ্রন্ট চাকা লাগানোর জন্য আমি এইগুলোকে সব কেটে ফেলবো। তো এইটা আছে ফ্রন্ট টায়ার। ফ্রন্ট টায়ারে দেখছো তোমরা রিফ্লেক্টার দেওয়া আছে। রিফ্লেক্টারগুলো অতটা ভালো না, কারণ এখানে কোনো নেই, মানে নাট বোল্টের সিস্টেম নেই। ডিরেক্ট এখানে ফাইবারের, তোমরা দেখছো ফাইবার দিয়ে করা আছে। এটা যখন খুশি খুলে যেতে পারে। তো ফ্রন্ট টায়ার ইনস্টল করার জন্য আমি এই ক্যাপটা খুলে নেবো। এই সেফটি ক্যাপগুলো এদিকেও আছে, তো এগুলো আমি আস্তে আস্তে ঢিলে করে নেব। তো এটা ঢিলে হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি এবার এর উপর ইনসার্ট করে নেবো আস্তে আস্তে। যেহেতু এটা ডিস্ক ব্রেক, তো এই ডিসের মাঝে এইটাকে আমি আস্তে করে ইনসার্ট করে এটাকে টোটাল প্রপারলি করে দেবো। আর এই যে এই নাটটা দেখছি, এই নাটটা এখানে থাকবে, আর এই যে হোলটা আছে এই হোলের মধ্যে এইভাবে, এই হোলটা আছে এই হোলের মধ্যে এইভাবে চলে আসবে। তো এই যে চাবিটা দিয়েছে, এই চাবিটার মাধ্যমে আমি এইটাকে ভালো করে টাইট করে দেবো আস্তে আস্তে করে, দুদিক বরাবর আস্তে আস্তে করে টাইট করে নেব। তো চাকাটা ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, এখানে একটা ডিস্ক ব্রেকের আওয়াজ হচ্ছে। তো এই আওয়াজটা আমাকে কম করতে হবে, কারণ ডিস্ক ব্রেকটা এখানে টাচ হচ্ছে। তো সেই জন্য আমি ডিস্ক ব্রেকটাকে একটু ঢিলে করে নেব। তো বন্ধু, ফাইনালি অনেক চেষ্টার পর
ডিস্ক ব্রেকটা ঠিক হয়েছে, তবু একটু আওয়াজ করছে। এটা আমাকে দোকানে মেকানিকের কাছে নিয়ে গিয়েই ঠিক করতে হবে, কারণ বেশি ঢিলে করে দিলে ব্রেক লাগছে না, আর যদি বেশি টাইট করে দেই তাহলে আওয়াজটা হচ্ছে বা চাকাটা জাম খাচ্ছে। তো চলো, আপাতত এই জায়গাটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমি ইনস্টল করব হচ্ছে এইগুলো, মানে প্যাডেলগুলো হচ্ছে প্যাডেল। এই প্যাডেলগুলো আমি ইনস্টল করে নেবো। প্যাডেল ইনস্টল করতে অত কিছু চাপের ব্যাপার নয়। প্যাডেল শুধু তুমি জাস্ট এইটা এখানে রেখে এইটা এরকম ঘোরালেই এটা ইনস্টল হয়ে যাবে। একটু টাইট আছে, তোমরা এটাকে ভালো করে টাইট করলে হয়ে যাবে। চলো, একদিকের প্যাডেলটা ইনস্টল হয়ে গেছে, ভালোই খেলছে প্যাডেলটা। এবার এই দিকের প্যাডেলটা ইনস্টল করব সেম ওই একই পদ্ধতিতে। চলো, এইদিকে প্যাডেলটা ইনস্টল হয়ে গেছে। তো আমার এই উপরের কাজ সব মোটামুটি শেষ। এবার সাইকেলটাকে আমি সোজা করে নেব। তো বন্ধু, ফাইনালি আমাদের সাইকেল মোটামুটি রেডি। আর এখন আমি ইনস্টল করব এই তোমার সিটটা ভালোই আছে, এতটা ভালো না, মানে এতটা মেটেরিয়ালসটা আমার ভালো লাগেনি। এখানে ফাইবার আছে আর এখানেই আছে। তো এই দুটো নট আমি প্রথমে ঢিলে করে নেব, তারপর এখানে আস্তে করে ইনসার্ট করে নেব এইভাবে। তো তোমরা এইভাবে ইনসার্ট করার পর তোমাদের হাইট অনুযায়ী তোমরা এটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারবে। তো চলো, আমি আমার হাইট অনুযায়ী প্রথমে অ্যাডজাস্ট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো কমপ্লিট লুকটা কেমন লাগছে। তো বন্ধু, আপাতত সাইকেলটা আমি যা হোক করে, মানে কষ্ট করে অনেকক্ষণ ধরে চেষ্টা করে রেডি করেছি। তো এই হচ্ছে সাইকেলটা। তোমাদের ওভারভিউ আমি পরের একটা ভিডিওতে দেখাবো। তো আপাতত সাইকেলটা রেডি হয়ে গেছে। তো তোমরা যদি এই সাইকেলটা বাই করো তাহলে তোমরা নিজেরাই বাড়িতে তোমরা ইনস্টল করতে পারবে, কারো হেল্প ছাড়াই একলাই করতে পারবে। আর তারপরে তোমাদের যেটা বাকি থাকবে একটু ওটা তোমাদের পার্শ্ববর্তী কোনো দোকানে দেখালে ওরা ঠিক করে দেবে। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে বা তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওটা লাইক করতে পারো। তো এর পরের ভিডিওটা আমি এই সাইকেলের রাইড রিভিউতে দেবো, যে কতটা কম্প্যাক্ট আর কি সমস্যা এই সাইকেলটা কিনলে। তো সব কিছু আগের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।